হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই পুরো প্যাসেজটা আমি সুন্দর করে আপনাদেরকে ট্রান্সলেট করে দেবো এবং ওয়ার্ড যেগুলো আছে সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো এবং কীভাবে সেটা কানেক্ট হয়েছে এবং যে টেন্স ইউজ হয়েছে সেটা আমি সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। দেখেন, এটা আপনাদের পেপার পড়ার ক্ষেত্রে কোনো কিছু লেখার ক্ষেত্রে খুবই উপকার হবে বা উপকারিতা দিবে আমি মনে করি, এবং এখান থেকে আপনারা প্রোনাউন্সিয়েশনটাও ভালো করে শিখতে পারবেন। দেখেন, the famous traveler and discoverer Sir Walter Raleigh lived in the region Queen Elizabeth in the reigns of the Queen Elizabeth, ঠিক আছে। The famous traveler, এখানে দেখেন দ্য বিখ্যাত ট্রাভেলার মানে ফেমাস মানে হচ্ছে এখানে বিখ্যাত, আর ট্রাভেলার হচ্ছে ভ্রমণকারী, অ্যান্ড ডিসকভারার এবং আবিষ্কারকারক। ডিসকভার মানে হচ্ছে কি আবিষ্কার, ডিসকভারার মানে হচ্ছে যে আবিষ্কার করে তাকে বলা হয় ডিসকভারার, ঠিক আছে। দ্য ফেমাস ডিসকভারার মানে বিখ্যাত ভ্রমণকারী এবং আবিষ্কারকারী, সেটাকে স্যার ওয়াল্টার রিলে। স্যার ওয়াল্টার রিলে, তিনি হচ্ছে স্যার ওয়াল্টার। সে লিভড, বাস করত, কোথায় বাস করত? ইন দ্য রিজিয়ন এলাকা বা শাসন অফ কুইন এলিজাবেথ। যে কুইন এলিজাবেথের শাসনের সময় সে কী করত? বাস করেছিল বা ছিল, এরকম বলা হচ্ছে। এরপর দেখেন কি বলা হচ্ছে, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ইন্ডালজ ইন দ্য হ্যাবিট অফ স্মোকিং ইন ইংল্যান্ড। দেখেন, সে ছিল, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। সে ছিল দ্য ফার্স্ট, প্রথম, ম্যান মানুষ, টু ইন্ডালজ, মানে ইচ্ছা পোষণ করা বা ইচ্ছা করে কোনো কিছু আনা, এরকম বোঝা গেল, এটাকে বলে ইন্ডালজ বলা হয়। ইন দ্য হ্যাবিট অফ স্মোকিং, এই যে স্মোকিং করার যে হ্যাবিটটা সে প্রথম ইচ্ছা পোষণ করে এনেছিল। কোথায় এনেছিল? ইংল্যান্ডে সে প্রথম এনেছিল। তাহলে কি হচ্ছে, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, সেই প্রথম মানুষ, টু ইন্ডালজ দ্য হ্যাবিট অফ স্মোকিং ইন ইংল্যান্ড, সে ইচ্ছাকৃতভাবে বা তার ইচ্ছায় সে ইংল্যান্ডে প্রথম স্মোকিং যে হ্যাবিট সেটা সে প্রথম এনেছিল। হি ব্রট, আবার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। হি এনেছিল তাবাক্কো মানে তামাক মানে হচ্ছে তামাক এনেছিল, উইথ হিম, তার সাথে, ফ্রম দ্য নিউলি ডিসকভার কন্টিনেন্ট মানে মহাদেশ বা উপমহাদেশে, অফ আমেরিকা অ্যান্ড আমেরিকা, সে প্রথম এখানে বলা হচ্ছে সে এনেছিল তামাক এনেছিল, সে নতুনভাবে সে ডিসকভার করেছিল। কোথায়? সে কন্টিনেন্টে মানে অফ আমেরিকা কন্টিনেন্টে সে কী করেছিল? প্রথম এটা ডিসকভার করেছিল। অ্যান্ড ইন্ট্রোডিউস, এবং পরিচয় করে দিয়েছিল। এখানে পরিচয় করা দিয়েছিল, এখানে সাবজেক্ট হচ্ছে এটা। হি পরিচয় করাই দিয়েছিল দ্য ইউজ অফ ইট, সে তামাকের যে ইউজ সেটাতে পরিচয় করা দিয়েছিল। এখানে ইট বলতে বোঝানো হচ্ছে তামাককে বোঝানো হচ্ছে। কোথায়? ইন ইউরোপ, সে ইউরোপেই সেটা পরিচিত করিয়ে দিয়েছিল। সে হচ্ছে আপনার ওই যে গিয়েটা, তো আপনার কি ওয়াল্টার রিলে, সে এটা পরিচয় করা দিয়েছিল। এরপর দেখেন, একদিন, সিট থেকে সে বসেছিল, আবার 5 মিনিট। সে বসেছিল, স্মোকিং ইন হিজ গার্ডেন, এবং সে বসে কি করছিল? স্মোকিং করতেছিল তার বাগানে বসে। হিজ মানে তার, গার্ডেন মানে বাগান, সে বাগানে বসে স্মোকিং করতেছিল বা ধূমপান করতেছিল। একজন সার্ভেন্ট বা চাকর, সে পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। পাশ দিয়ে যাচ্ছিল। ক্যারিড মানে বহন করতেছিল। ফেইল মানে হচ্ছে এখানে ফেইল মানে হচ্ছে আপনার বালতি। একটা বালতি অফ ওয়াটার, সেই বালতিটা পানিপূর্ণ বালতিকে বলা হয় ফেইল অফ ওয়াটার, মানে পানিপূর্ণ একটা বালতি সে কী করতেছিল? ক্যারি করতেছিল। সার্ভেন্ট, কোথায়? যেখানে এই যে স্যার ওয়াল্টার বসে আছেন সেখানে সে এদিকে যাচ্ছিল। দ্য ম্যান হ্যাড নট ইয়েট হার্ড,
হাত মানে ওই দ্য ম্যান বলতে হার্ট, যে সার্ভেন্টকে বোঝানো হচ্ছে। দ্য ম্যান হ্যাড নট ইয়েট, সে বুঝেনি বা জানেনি, দ্য হার্ট বা শুনেনি, সে এখনো শুনেনি, এরকম বোঝানো হচ্ছে। ঠিক আছে, কি শুনেনি? অফ হিজ মাস্টার্স স্ট্রং হ্যাবিট, এখানে মাস্টার বস্তু বোঝানো হচ্ছে, তাহলে এখানে সার্ভেন্টটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে মাস্টারের চাকরিজীবী হচ্ছে বা চাকর হচ্ছে এই সার্ভেন্টটা। কি বলা হচ্ছে? ওই মানুষটা মানে কখনো শুনেনি বা শুনুনি অফ হিজ মাস্টার স্ট্রং হ্যাবিট, মানে তার যে মালিক, ওয়াল্টার যে এত মানে হ্যাবিট, যে স্মোকিং যে হ্যাবিট, সেটা সে কখনো হার্ট করেনি বা শুনেনি, এটা বলা হচ্ছে। এটাও কি আপনার, এটা হচ্ছে আপনার ফার্স্ট ডিগ্রিতে করা হয়েছে। এরপর দেখেন হি গ্ল্যান্স মানে তাকিয়েছিল বা তাকালো। হি গ্ল্যান্স, কে থেকে তাকালো? সার্ভেন্টটা তাকালো। হি গ্ল্যান্স, হে তাকালো অ্যাট হিজ মাস্টার, মানে তার মাস্টারের দিকে তাকালো। তাহলে কি হবে? তার এবার গ্ল্যান্স এট মানে হচ্ছে এক নজর তাকালো বা তাকালো, মাস্টারের দিকে তাকালো বা ওয়েল্ডারের দিকে তাকালো। হি স, হে দেখেছিল এ ক্লাউড অফ স্মোক, কি বলেছে? এ ক্লাউড অফ স্মোক মানে যে দেখেন যে ধূমপানের যে ধোঁয়া, সেটা সে ক্লাউডটা মানে ওরকম অবস্থায় দেখেছে বা ধোঁয়াটা দেখেছে। এবং থট, এবং চিন্তা করে যে থট মানে হচ্ছে যে তিনি থেকে চিন্তা করেছিল যে হিজ ক্লোথস মাস্ট হ্যাভ কট ফায়ার, যখন ধোঁয়া উঠতেছিল তো তখন সার্ভেন্টটা চিন্তা করেছিল যে ক্লোথ মাস্ট হ্যাভ কট ফায়ার, মানে তিনি বলছে মানে কাপড়ে অবশ্যই আগুন ধরেছে। কার কাপড়ে? এই যে মাস্টার্স, যে স্যার ওয়েল্টারের কাপড়ে কি ধরেছে? আগুন ধরেছে। সে এটা ভেবেছে, কট ফায়ার, আগুন ধরেছে কোথায়? মাস্ট হ্যাভ কট ফায়ার, মানে আগুন ধরেছে ক্লোথ, কাপড়ে। হিজ মানে বোঝানো হচ্ছে ওয়েল্টারকে বোঝানো হচ্ছে, সেটা সে চিন্তা করেছে যখন সে হেঁটে যাচ্ছে, যখন ধোঁয়াগুলো স্মোকের ধোঁয়াগুলো যখন উঠতেছে, তখন সে এটা চিন্তা করে। এরপরে কি বলা হচ্ছে দেখেন, এরপর বলা হচ্ছে এখানে হি বলতে সার্ভেন্টটাকে বোঝানো হচ্ছে। হি ওয়াজ এ ম্যান, এমন সে সার্ভেন্ট এমন এক মানুষ, এ গ্রেট কুইকনেস, খুবই দ্রুত অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড, সে দ্রুত চিন্তা করতে পারে এবং মাইন্ডে যে কোনো কিছু মানে উপস্থিত করতে পারে বা ভাবতে পারে, খুবই চালাক, এরকম বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে, হি রাশ মানে হচ্ছে দূরে যাওয়া। হি রাশ টু হিজ বিলভ মাস্টার, সে দূরে গেল টু হিজ বিলভ মাস্টার, সাথে প্রিয় মাস্টারের কাছে সে দূরে গেল। কে? সার্ভেন্টটা, কারণ সে পড়ে যাচ্ছে ভেবে, এরকম স্মোক করতেছে, ধোঁয়ায় সে পড়ে যাচ্ছে, এর ভেবে সে তার মাস্টার ওয়ার্ল্ডের কাছে সে দূরে গেল, বিলভ। ওকে, অ্যান্ড রেজিং দ্য ফেল অফ ওয়াটার, এবং রেজিং বা পানি, তার উপর পানি দিয়ে দিল বা এরকম, দ্য রেজিং দ্য ফেল অফ ওয়াটার, এবার মানে এটা বোঝা যাচ্ছে মানে পানি মানে পুরালো, এরকম রেজিং মানে হচ্ছে পানি পুরালো, মানে পানি আনা বা পানি পুরালো, এরকম। অ্যান্ড ফ্লাং মানে হচ্ছে কি? ঢেলে দেওয়া, থ্রু দেওয়া। দ্য কন্টেন্ট ওভার হিম মানে হচ্ছে কি? তার সন্তুষ্ট হয়ে, মানে তিনি যে ভালো কাজ করবে এরকম ভেবে সে ফ্লাং করলো। সে কি করলো? ফ্লাং করলো মানে ঢেলে দিল, কি? ওয়াটারগুলো ঢেলে দিল তার উপরে। কে? মানে পানি এনে সে তার গায়ের উপরে ঢেলে দিল, কে? ওই সার্ভেন্টটা। অ্যান্ড উইথাউট ওয়াইটিং মানে অপেক্ষা করা ছাড়া, কিসের জন্য অপেক্ষা করবে? ফর থ্যাঙ্কস, মানে এই যে তার কাপড় যে ফুরে যাচ্ছে, হ্যাঁ, সে পানি ঢেলে দিল, মানে সে কোনো থ্যাঙ্কস ছাড়া ফ্লিট এভার, সে চলে গেল, কে? সার্ভেন্টটা চলে গেল। ফর সাম মোর, সে আরও পানি আনতে, সে একটা পানি দিচ্ছে, আবার দূরে চলে গেল পানি আনতে, পানি আরও দিতে তার গায়ে। সে এটাই বোঝানো হচ্ছে এই গল্পে। এরপর আরেকটা হচ্ছে দেখেন এখানে, দ্য লাইফ অফ এ স্টুডেন্ট, ঠিক আছে? দ্য লাইফ মানে জীবন, অফ এ স্টুডেন্ট একজন ছাত্রের জীবন, ইজ এ লাইফ অফ প্রিপারেশন, একটি প্রস্তুতিমূলক জীবন হচ্ছে একটা স্টুডেন্টের জীবন। ঠিক আছে, প্রিপারেশন প্রস্তুতি, ফর দ্য স্টুডেন্ট স্ট্রাগল অফ লাইফ, প্রিপারেশন ফর দ্য স্টুডেন্ট মানে প্রস্তুতি, লাইফ জীবনের সংগ্রাম হচ্ছে প্রস্তুতি, লাইফ মানে জীবনের, স্ট্রাগল মানে যুদ্ধ, ফর দ্য প্রিপারেশন মানে ইংলিশে এদিক থেকে মানে অর্থগুলো তুলতে হয়, জীবনের সংগ্রাম হচ্ছে প্রিপারেশন। এরপর দেখেন
টু মেক হিম ওয়েল ফিটেড, টু মেক হিম ওয়েল ফিটেড মানে কোনো স্টুডেন্টকে ফিট করতে বা যুক্ত করতে বা উপযুক্ত করতে ফর দ্য স্ট্রাগল এডুকেশন ইজ নেসেসারি, মানে স্টুডেন্টের মানে এডুকেশনের যে স্ট্রাগল আছে, যে ইয়াগুলো আছে, যে পড়ালেখা বা অনেক কিছু করতে হয়, যে এটাকে বলা হচ্ছে স্ট্রাগল এডুকেশন, যে করতে হয় ইজ নেসেসারি, সেটা খুবই প্রয়োজন। মানে স্টুডেন্ট লাইফে যে স্ট্রাগল করা ফিট করার জন্য, এটা খুবই এদের ফিট করার জন্য, উপযুক্ত করার জন্য এই এডুকেশনের স্ট্রাগলটা খুবই নেসেসারি বা প্রয়োজন। এটা নেসেসারি বলতে বোঝানো হচ্ছে প্রয়োজন। এবার দেখেন স্টুডেন্ট অফ টুডে, আজকালের স্টুডেন্ট উইল লিড দ্য নেশন অফ টুমরো, মানে এই যে ছাত্ররা ছাত্রছাত্রী অফ টুডে, আজকে ছাত্রছাত্রীরা উইল লিড নেতৃত্ব দেবে দ্য নেশন, জাতিকে নেতৃত্ব দেবে টুমরো বা সামনে, মানে আগামীকাল বা আগামী ভবিষ্যৎ স্টুডেন্টরা কী দিবে, নেতৃত্ব দেবে। আজকে শিশুরা আগামী দিনে নেতৃত্ব দেবে। বাট কিন্তু ইফ দেয়ার এডুকেশন ইজ নট কমপ্লিট, বা যদি তাদের শিক্ষা যদি সম্পূর্ণ না হয়, ইফ দেয়ার এডুকেশন যদি তাদের শিক্ষা ইজ নট কমপ্লিট যদি সম্পূর্ণ না হয়, would they able to lead the country, এখানে দেখেন would they lead able the country towards vision, এখানে বলেন যদি তারা if the education is not complete they won't able to lead the country, এখানে কিছু নট বসে না, এখানে they complete would they won't be able to, এটা হবে they won't be able to lead, তারা নেতৃত্ব দিতে পারবে না কান্ট্রি, তারা দেশকে নেতৃত্ব দিতে পারবে না কিসের জন্য, পিস শান্তির জন্য এবং উন্নতির জন্য। এখানে বলা হচ্ছে যদি ছাত্ররা যদি শিক্ষা যদি কমপ্লিট করতে না পারে, তারা কি করতে পারবে না, তারা দেশ পরিচালনা করতে পারবে না, লিড দ্য কান্ট্রি, তারা দেশের নেতৃত্ব দিতে পারবে না এবং শান্তি আনতে পারবে না এবং উন্নতি করতে পারবে না দেশের, এটা বোঝানো হচ্ছে। এরপর আরেকটা, one day রাবিয়া একদিন, ওয়ান ডে মানে হচ্ছে একদিন, রাবিয়া ক্লাইম আপ মানে হচ্ছে গাছে ওঠা বা কোনো কিছুতে ওঠা বা কোনো জায়গা নিচু থেকে উঁচুতে ওঠা, ক্লাইম আপ উঠেছিল, এটার প্রেজেন্ট পাস্ট ডিফিনিট, এটা হিল একটি পাহাড়ে উঠেছিল, টু এনজয় করা উপভোগ করার জন্য, দ্য সাইট অফ নেচার দৃশ্য, অফ দ্য বিউটি সৌন্দর্যগুলো, অফ নেচার প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক যে সৌন্দর্য দৃশ্যগুলো আছে সেটা উপভোগ করার জন্য রাবিয়া একদিন পাহাড়ের উপরে উঠেছিল, এটা বোঝানো হচ্ছে। অ্যাট দ্যাট টাইম ওই সময় যখন সে উঠেছিল, ওই সময় মেনি বিস্ট অনেক বিস্ট মানে হচ্ছে অনেক পশু, অ্যান্ড মেনি বার্ডস এরপর হচ্ছে কি মেনি বিটস মানে হচ্ছে অনেক পশু, এবং এটা হচ্ছে মেনি এবং হচ্ছে বার্ডস, এবং মেনি বার্ডস অনেক পশু এবং পাখি খেম এসেছিল, ফ্লকিং মানে যাকে এসেছিল, ফ্লকিং মানে হচ্ছে যাকে এসেছিল, দেয়ার মানে ওখানে এসেছিল, দেয়ার বলতে কোথায়, যেখানে সে ক্লাইম্ব আপ করে পাহাড়ের উপরে এসেছিল, সেখানে পাখি এবং পশুরা দলে আসতেছিল, ফ্রম অল সাইড সব পাশ থেকে বা চারিদিকে বা পাশ থেকে, অ্যান্ড স্টুড এবং দাঁড়িয়েছিল, তারা এই পাখিগুলো দাঁড়িয়েছিল সারাউন্ডিং হার বাট তার চারিপাশে কী করেছিল, দাঁড়িয়েছিল, লাইক হার ক্লোজেস্ট ফ্রেন্ড, মানে লাইক হতো মতো, এখানে মতো বোঝানো হচ্ছে মতো, হার ক্লোজ ফ্রেন্ড মানে তার যে ক্লোজ ফ্রেন্ডে যেভাবে দাঁড়ায় মানে পাশে সেরকম করে পাখিগুলো দলবদ্ধ হয়ে বা চারিদিকে তার মানে খুব বেস্ট ফ্রেন্ড মতো তার পাশে দাঁড়িয়েছিল। ক্লোজ মানে যে সবচেয়ে ক্লোজ মানে বেস্ট ফ্রেন্ড এরকম, বা ক্লোজ বা খুবই নিকটে বন্ধুরা যেভাবে দাঁড়ায় সেইভাবে এই যে পশু এবং এই যে পাখিগুলো তার আশেপাশে দাঁড়িয়েছিল। বাট কিন্তু as soon as মানে হচ্ছে দ্রুত, মানে দ্রুত যখনই বা এরকম যখনই দ্য ফেমাস মানে ধর্মীয় কোনো একটা মানুষ এরকম বলতে, সেন্ট বলতে সেটা বোঝায় মানে ধার্মিক এরকম, সেন্ট হাসান হচ্ছে ধার্মিক, came up মানে সে এসেছিল দেয়ার কোথায়, এই যে পাহাড়ের বেয়ে সে রাবিয়া যেখানে আছে সেখানে সেও এসেছিল, কে এসেছিল, হাসান, এই ধার্মিক হাসান সেখানে এসেছিল, বাই আনাদার ওয়ে অন্য একটা পথ বেয়ে সে এখানে এসেছিল, কোথায়, রাবিয়া যেখানে আছে সেখানে এসেছে। দ্য বিস্ট পশু অ্যান্ড বার্ডস এবং পাখিরা রিট্রিটেড মানে মুখ ফিরে নিল বা চলে গেল, টু এ ডিস্টেন্স অনেক দূরে চলে গেল, রিট্রিট মানে হচ্ছে চলে যাওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া বা চলে যাওয়া এরকম চলে গেল। কেন চলে গেলো, এই যে হাসান যখন আসলো
তখন পাখিরা দূরে চলে গেল, রাবিয়ার কাছ থেকে সব পাখিরা দূরে চলে গেল। অ্যাট দিস সেন্ট হাসান সেড, তখন ওই যে ধার্মিক হাসান বলেছে রাবিয়াকে বলেছে, হাউ ফিয়ারলেসলি দে স্টোড, হাউ ফিয়ারলেসলি মানে হচ্ছে নির্ভয়ে। তো রাবিয়াকে বলতেছে হাসান, হাউ ফিয়ারলেসলি কি মানে ভয় ছাড়া দে স্টোড, তারা দাঁড়িয়েছিল, দে বলে পাখি এবং পশুরা দাঁড়িয়েছিল, কোনো ভয় না করে তারা দাঁড়িয়েছিল, রাউন্ড ইউ, তোমার চারপাশে তারা যে দাঁড়িয়েছিল, কোনো ভয় করে নাই, সেটা বলা হচ্ছে কি হাসান বলতেছে কাকে, রাবিয়াকে। বাট নো সোনার ডিড আই মেক মাই অ্যাপিয়ারেন্স, এখানে বলা হচ্ছে নো সোনার, মানে যখনই ডিড আই মেক মাই অ্যাপিয়ারেন্স, যখনই আমি এখানে জোর দিয়ে বোঝানো হচ্ছে, নো সোনার, যখনই আমি এখানে এসেছি, অ্যাফেয়ার্স মানে পৌঁছেছি, অ্যাফেয়ার্স মানে হচ্ছে পৌঁছা, যখন আমি এখানে পৌঁছেছি বা তৈরি করেছি নিজেকে, এখানে যখন আমি তৈরি করেছি, তো দেন রান ওয়ে, যখন তারা চলে গেল। এখানে বলা হচ্ছে নো সোনার হ্যাড ডিড আই মেক মাই অ্যাপিয়ারেন্স, যখনই আমি এখানে পৌঁছেছিলাম বা পৌঁছেছি, তখনই দে রান ওয়ে, তখনই তারা চলে গেলো। তারা বলতে বোঝানো হচ্ছে পশু পাখিগুলো চলে গেল। কাকে বলতেছে, হাসান রাবিয়াকে বলতেছে, যখন আমি এসেছি তখন পাখিগুলো চলে গেল। অফ, এখানে বলা হচ্ছে অফ হোয়াট ডিড ইউ মেক ইউর মিল টুডে, আস রাবিয়া জিজ্ঞেস করছে কাকে, ওই হাসানকে জিজ্ঞেস করছে, হোয়াট ডিড ইউ মেক ইউর মিল টুডে, এর প্রশ্নের অর্থ হচ্ছে তুমি আজকে কি রান্না করেছো বা কি খাবার তৈরি করেছো, হোয়াট ডিড ইউ মেক ইউর মিল টুডে, তুমি আজকে কি খাবার তৈরি করেছো বা কি খাবে রাতে, এরকম কি খাবে। তো অফ ব্রেড অ্যান্ড মিট রিপ্লাইড রাবিয়া সেড, হি বলতে হাসান বলেছে আমি রুটি এবং, এখানে ইয়েগুলো হচ্ছে ব্রেড মানে হচ্ছে কি রুটি এবং মিট মানে হচ্ছে মাংস। হাসান বলতেছে আমি আজকে মাংস এবং রুটি রান্না করেছি। রাবিয়া সেড, তখন রাবিয়া বলেছে হাউ ফানি ইনডিড, কি মজার, কি বললে তুমি এরকম, তুমি আজকে মাংস রান্না করলে এবং হচ্ছে রুটি রান্না করলে, কি ফানি তুমি বলেছো, এরকম বলা হচ্ছে, হাউ ফানি ইনডিড, এরকম বলা হচ্ছে। টু থিঙ্ক দ্যাট ইউ উইল ফিড অন দেয়ার ফ্লেশ, কীভাবে চিন্তা করলে থিঙ্ক দ্যাট ইউ উইল ফিড অন মানে খাবে দেয়ার ফ্লেশ মানে তাদের মাংস, when they will come up to you with the feelings of security, is that possible, এর বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে well they will come up to you with the feelings of security, তুমি যে তাদের, এখানে বলা হচ্ছে তুমি কিভাবে চিন্তা করলে, তুমি যে, এটা তো মজার একটা বিষয়, বলা হচ্ছে তুমি তাদের মাংস খাচ্ছ, তুমি তাদেরকে ধরে খাচ্ছ, তাদের ফ্লিশিং করছো, মাংস খাচ্ছ, তারা তোমার পাশে এসে দাঁড়াবে, এটা কি করে হয়, এটা ইজ দ্যাট পসিবল, এটা তো কখনো তো সম্ভব হয় না, তুমি তাদের মাংস খাবে, তারা আবার তোমার পাশে দাঁড়াবে, এটা তো কখনো সম্ভব হয় না, সেটা এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।